আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেশ এবং দেশের বাইরে সকল দর্শককে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ। সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সোমবার উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা, পরাজিত শক্তিকে দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন। দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতি তারেক রহমানের সমবেদনা। দীর্ঘদিন পর পরিবারের সাথে খালেদা জিয়ার ঈদ উদযাপন। রাজধানীতে ঈদ জামাতের সব প্রস্তুতি শেষ, নাশকতার চেষ্টা কঠোরভাবে দমনের সরকারের ঘোষণা। বাংলাদেশে $2.1 বিলিয়ন অর্থায়ন করবে চীন। তিস্তা প্রকল্প, পানি সম্পদ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ে দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা, মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্ট জনেরা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে, সোমবার দেশে উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দেশের 14 জেলায় খালি চোখে চাঁদ দেখা গেছে বলে জানানো হয়। শাওয়াল মাসে চাঁদ দেখার খবরে ঘরে ঘরে ঈদের আনন্দ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ উদযাপনে তৈরি দেশের মানুষ। শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী 1 শাওয়াল 1446 হিজরি, 17 চৈত্র 1431 বঙ্গাব্দ, 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দের সাথে দেশবাসীর ঈদ উদযাপন কামনা করেছেন। পরাজিত শক্তি দূর করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন। দীর্ঘদিন পর লন্ডনে পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে, স্বজনহারা শোক সন্তপ্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে। এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। দেশবাসী ও প্রবাসীদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ 15.5 বছরের প্রচন্ড দুঃশাসনের পর এবারের ঈদ জাতীয় জীবনে নতুন এক মাত্রা নিয়ে হাজির হয়েছে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে। এবারের ঈদে আল্লাহ তাআলার কাছে জনগণের এটাই কামনা। আমরা জানি এবারকার ঈদ সকলের জন্য সমান নয়, গোটা জাতির জন্য আনন্দের হলেও যারা আপনজনকে হারিয়েছেন, যারা নিজে আহত এবং পঙ্গু হয়েছেন, তাদের মনে অনেক দুঃখ এবং বেদনা আছে। এই জাতির প্রত্যাশা চিরতরে এই ধরনের জুলুমবাজ এবং জুলুমবাজের অবসান হোক, যাতে ফ্যাসিজম বা দুঃশাসন আবার জাতীয় জীবনে ফিরে না আসে। এবারকার ঈদে জনগণের সেটাই আল্লাহ তাআলার কাছে কামনা হোক এবং প্রত্যাশা হোক। এবারও ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের 5টি জামাত। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে শেষ জামাত হবে বেলা 11:31। এছাড়া প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের জামাত হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। আরো জানাচ্ছেন মাজহারুল হক মান্না। ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 9টায়। এদিকে প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের জামাত হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং শেষ জামাত হবে 10:45। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে 2টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 8টা এবং দ্বিতীয় জামাত হবে 11:31। সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরাতন ঢাকার লক্ষ্মী বাজারস্থ ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ। সকাল 7:15 ঈদের জামাত অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট মাঠ। সকাল 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ বুয়েট কেন্দ্রীয় মসজিদ। সকাল 7:45 ঈদের জামাত অনুষ্ঠিত হবে মতিঝিল পোস্টাল কোয়ার্টার্স জামে মসজিদ। সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে খিলগাঁও শাহী মসজিদ, বাইধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, গুলশান সোসাইটি জামে মসজিদ, মালিবাগ বাইতুল আমান জামে মসজিদ, মালিবাগ জামিয়া শারিয়া জামে মসজিদ, পুরাতন ঢাকা লক্ষ্মী বাজারস্থ নুরানি জামে মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, বকশীবাজার বাইতুস সালাম মসজিদ, উত্তর শাহজাহানপুর দক্ষিণ খিলগাঁয়ের ঝিল মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ ও ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল লন, ঢাবির আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদ। সকাল 8:15 ঈদের জামাত অনুষ্ঠিত হবে খিলগাঁও তাহেরিয়া জামে মসজিদ। সকাল 8:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে শাহজাহানপুরের গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদ। একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের প্রথম জামাত সকাল 6:15, দ্বিতীয় জামাত 7:30 ও তৃতীয় জামাত 9টায়। নিকেতন সেন্ট্রাল মসজিদে ঈদের প্রথম জামাত সকাল 8টায়, দ্বিতীয় জামাত 9টায় ও তৃতীয় জামাত 10টায়। শহীদ পার্ক মোহাম্মদপুর টাউন হল কেন্দ্রীয় জামে মসজিদের টাউন হলে প্রথম জামাত 7:45 ও দ্বিতীয় জামাত 8:45। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদের প্রথম জামাত সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত 9টায়। দক্ষিণ বাসাবো বালুর মাঠে ঈদ উল ফিতরের প্রথম জামাত সকাল 7:30টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8:30টায়। খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদে প্রথম জামাত সকাল 7:30 ও দ্বিতীয় জামাত 8:30। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঈদের দিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এছাড়া ঈদের দিন বিকেল 4টায় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
ঢাকার বাইরে দেশের 7টি বিভাগীয় শহরের ঈদ উল ফিতরের নামাজের প্রধান জামাতের সময়সূচি নিয়ে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে প্রথম ও প্রধান ঈদ জামাত জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল 8টায়, একই স্থানে 8:45টায় দ্বিতীয় জামাত। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সকাল 8:45টায়, আন্দরকিল্লা শাহী জামে মসজিদে সকাল 7টা ও 8টা, লালদিঘি জামে মসজিদে সকাল 8টায় ঈদ উল ফিতরের জামাত। খুলনায় প্রথম ও প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল 8টায়, আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে দ্বিতীয় জামাত সকাল 8:30টায় ও টাউন জামে মসজিদে ঈদের তৃতীয় জামাত সকাল 9টায়। রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান জামাত সকাল 8:30টায়, পুলিশ লাইন মাঠে সকাল 8টায় ও কেরামতিয়া জামে মসজিদে সকাল 9টায় ঈদ জামাত। রাজশাহীতে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8টায়, টিকাপাড়া ঈদগাহে সকাল 7:30টা ও 8:30টায়, সাহেববাজার 0 পয়েন্ট সড়কে সকাল 8:15টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল 8টায়। সিলেটে প্রধান জামাত হবে শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়, দরগাহ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মাজার জামে মসজিদে সকাল 8:30টায় ও বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল 7:30টা, 8:30টা ও 9:30টায়। ময়মনসিংহে সকাল 8টায় ঈদের জামাত হবে কাচিঝুলি আঞ্জুম ঈদগাহ মাঠে, দ্বিতীয় জামাত সকাল 9টায়। এছাড়াও বড় মসজিদে 8:30টায়, আকুয়া বাইপাস মাদানী নূর মার্কাজ মসজিদে সকাল 7টায়, চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় সকাল 8টায় ও 9টায়, পলাশপুর ঈদগাহ মাঠে সকাল 9টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 8:30টায় ঈদ জামাত। বরিশালে প্রধান জামাত হবে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়, বাইতুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে সকাল 8টা থেকে 10টার মধ্যে 2টি করে ঈদের জামাত হবে। আল মুকসিদ, চ্যানেল আই। আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই মাঠে একসাথে লাখো মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এখানে নামাজের পরে শুরু হবে ঈদ আনন্দ মিছিল। এছাড়াও জাতীয় ঈদগাহ এবং বায়তুল মোকাররম মসজিদে ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সৈয়দ অদিত জানাচ্ছেন। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের ঈদ জামাতের প্রস্তুতি শেষ হয়েছে। এবার প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদের জামাত। আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় ঈদের জামাত হবে। মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। মুসলমান সংস্কৃতির আরেকটি বড় অধ্যায় হচ্ছে ঈদ মিছিল। সেটাকে আমরা আসলে ঢাকাবাসীর কাছে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব রাস্তার মেইন রোডে। সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব। ঢাকার 500 বছর পুরনো সুলতানি আমলের ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীতে ঈদ আনন্দ মিছিল করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চায়না বাংলাদেশ কনফারেন্স সেন্টারের সামনে আমরা একটি মেলা আয়োজন করেছি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় আমরা এই মেলাতে নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি এর সকল কিছু থাকবে। কারণ শুধুমাত্র সারাদিন এবং এই মেলাটি 2 দিন ব্যাপী হবে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 দিন ব্যাপী ঈদ মেলার আয়োজন করেছে ডিএনসিসি। জাতীয় ঈদগাহেও একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে হবে ঈদের প্রধান জামাত। বরাবরের মতো এবারও জাতীয় মসজিদে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। একটি দলের যারা পালিয়ে কলকাতায় অবস্থান করছে তারা সবাই ক্রিমিনাল। কোনো নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিএমপি কমিশনার বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসব কথা বলেন তারা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত রাজধানী ঢাকাসহ সারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক। ঈদগাহ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সবসময় সতর্ক আছি। নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে,
সেই সব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে পুরো ঢাকা শহরের নিরাপত্তা বলয় গড়ে তুলি। র্যাবের মহাপরিচালক জানান, ঈদ ঘিরে ঢাকাসহ সারা দেশে অপতৎপরতা প্রতিরোধে সক্রিয় রয়েছে র্যাব। এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের নিরাপত্তা বলয় থাকবে। ঈদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে, সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। পবিত্র ঈদুল ফিতরে নাশকতার কোনো আশঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো হুমকি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। এবার জাতীয় ঈদগাহে ৪৫,০০০ মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। চাঁদ রাতে রাজধানী জুড়ে উৎসবের আমেজ দেখা গেছে। আতর, সুরমা, তাসবিহ, টুপি কেনার পাশাপাশি অনেকেই সেরে নিচ্ছেন শেষ সময়ের প্রস্তুতি। মুগ্ধতা ছড়িয়েছে শিল্পকলা একাডেমির ঈদ উৎসব। নাজিব বেগ জানাচ্ছেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। সবাইকে সম্প্রীতির বন্ধনে নিয়ে আসে পবিত্র এই ঈদ। এর আনন্দ থেকে বঞ্চিত নয় কেউ। আগে অনেক সুন্দর একটা আনন্দ পাওয়া যেত। আমরা যখন ছোট ছিলাম অনেক একটা ভালো আনন্দ পাইতাম। আপনার দেখা গেছে ঈদ হইলেই মনে হইতো যে ঈদের আনন্দটা তো আগের মতো নেই, তবে ঈদের আনন্দই। ছোটকালে যে ঈদের আনন্দটা ছিল ওরকম নেই, এখন অনেকটা বাস্তব নির্ভর। শাওয়াল মাসের চাঁদ দেখার খবরে ঈদের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র। ভিড় জমে আতর, তসবিহ, টুপির দোকানে। তবে মাহি রমজান শেষ হয়ে যাওয়ায় বিষাদের সুর অনেকের কণ্ঠে। রমজান আসছে একটা উৎসব মুখর অবস্থা ছিল, কিন্তু দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে রমজান চলে গিয়েছে। তো এদিক থেকে একটা মনে কষ্ট যে এত দ্রুত রমজান চলে গেল। চাঁদ রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল শিল্পকলা একাডেমিতে। এমন ব্যতিক্রম আয়োজনে মুগ্ধ সবাই। আমাদের এখানে ঈদের আগে চাঁদ রাতে উৎসব হচ্ছে। কালকে ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ মিছিল হবে। এরপরে নববর্ষেও আপনারা দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় নববর্ষের শোভাযাত্রাটা, সবচেয়ে ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মেহেদি উৎসব বাড়িয়েছে উৎসবের আকর্ষণ। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুরে গৌড়ে শহীদ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ঈদের দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। গৌড়ে শহীদ ঈদগাহ বড় ময়দানে ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে জেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। ঈদগাহ মাঠ নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে রং সহ বিভিন্ন কাজ শেষ হয়েছে। ঈদগাহ জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রত্যেকের প্রবেশ পথের গেটে মেটাল ডিটেক্টর স্ক্যান করে শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসল্লিরা। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন জানান, ৩৫০ পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইএসপিআর জানিয়েছে, সাক্ষাতের সময় সেনাপ্রধান ঈদুল ফিতরে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেওয়া পদক্ষেপ, শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা এবং সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে। বাংলাদেশে $2.1 বিলিয়ন অর্থায়ন করবে চীন, যার মধ্যে $1 বিলিয়ন থাকবে বিনিয়োগের জন্য। প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, মোংলা পোর্ট এবং আনোয়ারায় বিনিয়োগ বাড়াতে চায় চীনা প্রতিষ্ঠানগুলো। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানিয়েছেন, তিস্তা প্রকল্প, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। রিয়াজ ইসলাম জানাচ্ছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে ২৬শে মার্চ দেশটিতে সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। তিস্তা প্রকল্প নিয়ে চীন আগ্রহী জানিয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, আগামী ৫০ বছরে পানির চাহিদা ও বন্টন, সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ বিষয়ে সহযোগিতা করবে চীন। আগামী ৫০ বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কি কি উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল। আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। চীন থেকে বড় বিনিয়োগ পাওয়ার আশা করে বিরাট নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, আনোয়ারায় $100 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে 30টি চীনা কোম্পানি। আমাদের আসলে আরো হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে। চায়না একটা ইটসেলফ ইজ এ কন্টিনেন্ট, যেখান থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে, যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন। আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইনটু আ ম্যানুফ্যাকচারিং হাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রিমস্টেক সম্মেলনের আলোচ্য সূচিতে রোহিঙ্গা ইস্যু নেই। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা চীন সফর ইতিবাচক মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। গণতন্ত্রের শত্রুকে পাশের দেশে রেখে নির্বাচন দিতে দেরি করলে সংকট আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। নির্বাচন নিয়ে গড়িমসি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও ত্রাণ সামগ্রী নিয়ে ইয়াঙ্গুন গেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর 2টি পরিবহন বিমান। আইএসপিআর জানিয়েছে 16.5 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, হাইজিন প্রোডাক্ট সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। দুপুর 12:35 পরিবহন বিমান 2টি ঢাকা ছাড়ে। মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে বলে জানিয়েছে আইএসপিআর। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী 26 সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 সদস্যের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এছাড়াও চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর 10 সদস্য এবং অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে 11 সদস্যের 2টি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার মিয়ানমারের মান্দালয়ে 7.7 মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা ও অবকাঠামো। ঈদের আনন্দ উদযাপনে প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই সহ নিত্যপণ্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক জেলার মানুষজন। প্রতি বছর ঈদে খাদ্য সামগ্রী বিতরণের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসেদ জানাচ্ছেন। সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারের মতো এবছরও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় তাদের হাতে। আপনারা গরিব মানুষকে দান করতেছেন, এই রমজান মাস হিসাবে আমরা খুশি থাকবো না? খুশি তো অবশ্যই থাকার কথা। চাল, আলু, ডাল, চিনি, লবণ সব পাই, আমরা বছরে বছরে পাই। আমরা 5 বছরে পাচ্ছি এগুলা। এইগুলাতে আমরা খুব খুশি আছি। আল্লাহ তাআলা ভালো করুক, সুস্থ করুক, আমরা খুব ভালো করে ঈদ করতে পারতাছি। যে নিয়ে আমাদেরকে এগুলো দিচ্ছে, প্রতি বছরে আমরা অসহায় ব্যক্তি খুব সুন্দরভাবে আমরা ঈদ করতে পারতেছি, প্রত্যেক বছরে পাই। তাদেরকে আল্লাহ জানা তাদেরকে হায়াত দারাজ করুক। আমি দোয়া করি এই ট্রাই ফাউন্ডেশন সৃষ্টিকর্তা এনাদের আরো সেরকম হিকমত দান করুক। পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাশী এলাকায় 200-রও বেশি মানুষকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। এই ট্রাই ফাউন্ডেশনকে আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে, মুকুল ভাই, রমেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। ওনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ওনাদের এই সেবা, সাধারণ মানুষের যে অন্তরের যে ব্যাপার, ঈদের খুশি ভাগাভাগির যে ব্যাপার, ওনাদের আন্তরিকতার চিন্তা ভাবনা,
নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে আরও অনেক প্রসারিত করুক, যাতে করে আমাদের মাঝে মকবুল ভাইয়ের মাধ্যমে এই এলাকার মানুষ আরও উপকৃত হোক। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আল মুকসিদ, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। মিয়ানমার থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত 1700-এরও বেশি। মিয়ানমারের সড়ক যোগাযোগ, মোবাইল ফোন সেবা বিঘ্নিত। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর যুক্তরাজ্যের ধর্মপ্রাণ মুসল্লিরা রোববার উদযাপন করেন পবিত্র ঈদ উল ফিতর। এনফিল্ড জালালিয়া মসজিদ চত্বরে চমৎকার আবহাওয়ায় সোনালী রোদে খোলা আকাশের নিচে ঈদের জামাত আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজলুল হকের ভিডিও চিত্রে শাহ এমি হোসেন জানাচ্ছেন। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর। 1 মাস সিয়াম সাধনার পর ব্রিটেনে উদযাপিত হলো আজ ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও রুশনারা আলী এমপি। I want to wish you all Eid Mubarak and best wishes. I'd like to take this opportunity to wish you a very happy Eid. Across the constituency, people have worked really hard in the community as well as through the mosques and other organizations. এবারের ব্রিটেনের আবহাওয়া ছিল অত্যন্ত সুন্দর, যার ফলে নারী মুসল্লিরাও ঈদের জামাতে অংশ নেন পন্ডারসন জালালিয়া মসজিদে। মুসলমান ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে অংশ নিতে পেরে দারুণভাবে খুশি। সবাইরে ঈদ মুবারক। মসজিদে হাজার হাজার লোক নামাজ পড়ার পরও পার্কে আমাদের এখানে মিলন মেলার মতো পরিণত হয়েছে। সব মুসলমানের পক্ষ থেকে আমরা বিশ্বর সব মুসলমানদের আমরা ঈদ মুবারক জানাইলাম। ঈদ মুবারক টু এভরিওয়ান। অনেক লোকের সমাগম হচ্ছে, দিন দিন লোক বাড়তেছে। ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি আর অনাবিল আনন্দ। ঈদ মুবারক। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। ইটালির রাজধানী রোম সহ দেশটির বিভিন্ন শহরে মুসলিম অভিবাসীরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন। এবছর সাপ্তাহিক ছুটির দিনে ঈদ হওয়ায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ জড়ো হন ঈদ জামাতে। শিশু কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সময় সকালে ঈদের জামাত শেষে মুসল্লিরা শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে আড্ডায় মেতে ওঠেন। ঈদের নতুন পোশাক পরে শিশু কিশোরদের স্থানীয় পার্কে খেলাধুলা করতে দেখা যায়। ইটালির ঈদ জামাতে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের মধ্যেই সৌদি আরবে চলছে হজের প্রস্তুতি। 25শে মার্চের মধ্যে মক্কা মদিনায় হজ যাত্রীদের আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও বাংলাদেশ সহ অনেক দেশেই এই কার্যক্রম শেষ হয়নি। এই অবস্থায় 10 দিন সময় বাড়ানো হলেও ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেক বেসরকারি হজ এজেন্সি। মক্কা থেকে MY আলাউদ্দিন জানাচ্ছেন। বাংলাদেশি হজ যাত্রীদের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মক্কায় মত বিনিময় সভা করেছে বাংলাদেশ হজ মিশন। সবাই জানা যায় বেসরকারি ট্রাভেল এজেন্সির অনেকেই এখনো মক্কা মদিনায় আবাসন ও পরিবহন ব্যবস্থা করতে পারেনি। হাব সভাপতি জানিয়েছেন 6 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে ঈদের ছুটি থাকায় ব্যাংকের লেনদেনও বন্ধ। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে পারবে না অনেক এজেন্সি। দ্বিতীয় দফা আরো কমপক্ষে 10 দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এই বন্ধের মধ্যে আমরা কিভাবে এই বাড়ি ভাড়া করতে পারবো? সুতরাং ব্যাংক বন্ধ, সবকিছু বন্ধ। এই জন্য আমরা চাচ্ছি যে 10 দিনের সাথে আরো 10 দিন যদি আমরা বাড়াই দেই, তাহলে আমাদের হাজিগুলা নির্বিচ্ছিন্নভাবে চলে আসবে। মক্কায় বাংলাদেশ হজ মিশন বলছে ধর্ম মন্ত্রণালয় ও হাব থেকে দফায় দফায় তাগাদা দেওয়ার পরেও এখনো কিছু এজেন্সি হজ কার্যক্রম শেষ করেনি। এজেন্সির মালিক, মুনাজ্জিম প্রতিনিধি যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে সময় যদি বৃদ্ধি হয় সেটা তো ভালো, কিন্তু সেটার জন্য অপেক্ষা না করে আমরা এই 10 দিনের মধ্যেই যাতে আমাদের কাজগুলো শেষ করি।
বেসরকারি এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী 28 মার্চ পর্যন্ত 48,023 জন বেসরকারি হজ যাত্রীর মক্কা মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 5 জুন পালন হবে পবিত্র হজ। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমার ও থাইল্যান্ডে শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 1700 ছাড়িয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ, তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পে শনিবার পর্যন্ত দেশটিতে 1700-এরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে মিয়ানমারে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সেখানে সড়ক যোগাযোগ, চিকিৎসা সেবা এবং মুঠোফোন সেবা ব্যাহত হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমার ছাড়াও পাশের দেশ থাইল্যান্ডের ব্যাপক ক্ষতি হয়েছে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঈদে টানা 9 দিনের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সহ ডিজিটাল ব্যাংকিং সেবা চালু থাকবে। গ্রাহকদের সুবিধায় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা যাতে সার্বক্ষণিক চালু থাকে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার শুরু হয়েছে ঈদের ছুটি, চলবে 5 এপ্রিল পর্যন্ত। এর মধ্যে শুক্রবার ও শনিবার বিশেষ ব্যবস্থায় সরকারি ব্যাংক ও কিছু বেসরকারি ব্যাংকের শাখা খোলা ছিল। আজ থেকে সব ব্যাংক বন্ধ। তবে বন্দর এলাকায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা বন্দর কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আমদানি রপ্তানি বাণিজ্যের সুবিধায় খোলা থাকবে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে ময়মনসিংহ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত, গৌরীপুরে বাস ও অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের 4 জন। চ্যানেল সংবাদ। ময়মনসিংহের গৌরীপুরে ও গাজীপুরের কোনাবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। ময়মনসিংহের গৌরীপুরে বাস ও অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের শিশু সহ 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। সকালে উপজেলার সাহেব কাচারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই উপজেলার ভাংনামারি ইউনিয়নের দুর্বারচর গ্রামের কুলসুমা খাতুন, দিলরুবা খাতুন, ময়মনসিংহ শহরের নাটক ঘরলেন এলাকার রীতি আক্তার ও প্রীতি আক্তার। গৌরীপুর থানার ওসি জানান, সকালে বাস ও অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে 4 জন মারা যান। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গাজীপুরের কোনাবাড়িতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকুয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষে আহত হন অটোরিকশার 5 যাত্রী। তাদের হাসপাতালে নেওয়ার পথে এক নারী সহ 3 জনের মৃত্যু হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম জানিয়েছেন, নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম ও খুলনায় সন্ত্রাসী এবং যৌথ বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। গতরাতে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এক্সপ্রেস রোডের মাথায় প্রাইভেট কারে গুলি করে আব্দুল্লাহ ও মানিক নামে 2 যুবককে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয় রবিন ও হৃদয় নামে আরো 2 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনার সোনাডাঙ্গায় যৌথ বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় 3টি পিস্তল, একটি শর্টগান, একটি কাটা বন্দুক ও 20 রাউন্ড গুলি সহ 11 সন্ত্রাসীকে আটক করা হয়। সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ ও নৌবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 7টি মোটরসাইকেল উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলটির নেতাকর্মীদের হাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত বিএনপির 147 পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নের প্রত্যন্ত চর আলহাজ মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত ওইসব বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খানের অর্থায়নে এবং সাবেক ছাত্রনেতা জুবাইর হোসেন বাপ্পির সার্বিক সহযোগিতায় এই ঈদ উপহার বিতরণ করা হয়। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা, পরাজিত শক্তিকে দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন। দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতি তারেক রহমানের সমবেদনা। দীর্ঘদিন পর পরিবারের সাথে খালেদা জিয়ার ঈদ উদযাপন। রাজধানীতে ঈদ জামাতের সব প্রস্তুতি শেষ, নাশকতার চেষ্টা কঠোরভাবে দমনের সরকারের ঘোষণা। বাংলাদেশে $2.1 বিলিয়ন অর্থায়ন করবে চীন। তিস্তা প্রকল্প, পানি সম্পদ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ে দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা। মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্ট জনেরা। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সেই সাথে আবারও ঈদের শুভেচ্ছা।